এসছে। আজকে সেটাই প্রমাণিত যে পুলিশ কেন তাদেরকে অ্যারেস্ট করছে। তাও তো আমি নতুন সরকারকে ধন্যবাদ দেব যে তারা সত্যি সত্যি পাবলিককে অনেকটাই তাদের রাগটাকে প্রশমিত করার চেষ্টা করেছে। তা নাহলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড হতো। তার কারণ যে সরকারের সুপ্রিমো যে প্রকাশ্যে বলতে পারে যে 4 তারিখ বিকেল বেলাটা যাক, তারপরে দেখা যাবে কি করি মানুষের। তো এটা কোনো সরকারের উক্তি হলো? এরা করবে জনগণের ভালোর জন্য ভালোর কাজ। এরা খালি দেখে গেছে দিনের পর দিন। এই যে আমরা সেই সন্দেশখালী থেকে আরম্ভ করি, কেন এদেরকে বাড়তে দিয়েছে যে ভাই দিনের শেষে বছরের শেষে ভোটের সময় আমাদের ভোটটা এনে দাও। এদের উদ্দেশ্য ছিল খালি ভোটে জেতা, এবং শুধু ভোটে জেতা না, গোটা বাংলাটাকে লুট করেছে। লুট। যারা অনুষ্ঠানটা দেখছেন আপনারা খেয়াল করে দেখুন, প্রতিটা সেক্টরে তারা গোটা বাংলাটাকে লুট করে ফেলেছে, শেষ করে দিয়েছে। আমাদের মতো মানুষ, আমাদের কারোর কোনো কথা বলার ছিল না। গরিব মানুষ আজকে মুখ খুলছেন যে আমার এই করেছে, আমার এই করেছে তৃণমূলের নেতারা। এগুলো তো ফ্যাক্ট, এগুলো ফ্যাক্ট। কোনোদিন অ্যাকশন নিয়েছে? আরাবুল ইসলামের মতো লোককে বলতেন আমাদের রত্ন। ভোটের আগে আমি অবাক হয়ে গেলাম, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক নাকি দারুণ ভালো মানুষ। শওকত মোল্লার ক্ষেত্রেও বলেছেন। হ্যাঁ, তো এবং এই যে একজন নেতা বা নেত্রী, তিনি যদি রাজ্যের ভালো চান, তিনি কখনো কি এই গুন্ডাগর্দিকে এরকম ভাবে প্রমোট করবেন? গুন্ডাগর্দিকে প্রমোট করেছেন তার জন্য, এবং ভোটে জিতেছেন। তার 7.5 লক্ষ ভোটে জেতা ডায়মন্ড হারবারে। আজকে কেন জিতছে না? যেই ভোটটা একটু ফেয়ার হলো, হ্যাঁ, তখনই দেখা যাচ্ছে চেহারাটা অন্য। এবং আমি এখনো মনে করি এই যে হিন্দু ভোট গেছে লাস্ট ইলেকশনে, তার কারণটা ছিল আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেদিন ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে একটা বিশেষ সম্প্রদায় আছে যাদেরকে আমি আটকে রেখেছি, নাহলে 2 মিনিট লাগবে আরেকটা সম্প্রদায়কে শেষ করে দিতে। এই যে উস্কানিমূলক, এবং তখনই হিন্দুরা ইউনাইটেড হয়েছে, কারণ হিন্দুরা সত্যি সত্যি ভয় পেলে যে এটা কি সত্যি হতে চলেছে। এই যে দুটো সম্প্রদায়কে উনি দিনের পর দিন ভয় দেখিয়েছেন, গরিবদেরকে ভুল বুঝিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, ট্যাক্স দিয়ে 1000 টাকা দিল একজন মহিলাকে, তার ছেলেটা চাকরি পেল। 1000 টাকা দিল একজন মহিলাকে, তার এগেন্সে যতগুলো ট্যাক্স নিতেন উনি জানতেও পারলেন না যে উনি কত হাজার টাকা তার পরিবার থেকে বেরিয়ে যাচ্ছে। এইগুলো তো নাহলে কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন আপনারা সিগারেট খান, আপনারা সিগারেট খান, রাজস্ব বাড়বে। এটা যার উদ্দেশ্য, এটা কোনো সুস্থ মস্তিষ্কে রাজ্য পরিচালনার নিদর্শন ছিল? কোনো কালই ছিল না। এবং আমি বলছি ইতিহাসে বদনামের সাক্ষী হয়ে থাকবেন উনি। কিন্তু আমি এইখানে দেখুন, একটা দিক তো উল্লেখ করছিলেন সমীর রায়, কিন্তু আমি বলছি জনস্বার্থ বা জনস্বাস্থ্য তৎকালীন তৃণমূল সরকারের আদৌ কি অগ্রাধিকারের তালিকায় ছিল? তার কারণ যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, প্রতিবেদন